আসসালামু আলাইকুম। তো এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে আমার বন্ধু রায়হান ফোন করে বলল সে নতুন বাইক কিনছে। কি বাইক কিনছে সেটা দেখার জন্য রওনা দিচ্ছি তার দিকেই। তো জিজ্ঞাসা করলাম কোন ব্র্যান্ড বা কোন মডেলটা কিনছে, কিছু বলতেছে না। বললো যে দেখতে হলে অবশ্যই তার কাছে যেতে হবে, একটা টুইস্ট রেখে দিছে আর কি। তো তার উদ্দেশ্যে যাচ্ছি ধানমন্ডি থেকে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান। তবে এর আগে ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা স্যালুটো 125 এবং ফেজার বাইকটা সে ইউজ করছে। ফেজারটা দীর্ঘদিন যাবৎ ইউজ করছে, তো সেই থেকে ধারণা করতে পারি যে মেবি ইয়ামাহা ব্র্যান্ডেরই কিছু একটা হবে। তারপরও যে দেখি কিউরিসিটিটা মিটায় আসি। তো এই দিকটা আজকে প্রচুর জ্যাম, তো আস্তে ধীরে যেতে হবে। তাহলে এটা হচ্ছে FZS V4, হচ্ছে লেটেস্ট একদম BS7 ভার্সন, 2024 মডেল, আনঅফিসিয়াল বাইক। তো বেসিক ঠিক রেখে এটার রিডিজাইন করা হয়েছে, কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া আছে। তো পুরো বাইকটাই ব্ল্যাক এবং ম্যাট ফিনিশ, এর সাথে গোল্ডেনের কম্বিনেশন, গোল্ডেন রিম এবং লোগোটাও গোল্ডেন কালারের। তো সব কিছু মিলে বাইকটা বেশ ভালোই লাগতেছে। তবে ব্ল্যাক কালারটা ময়লাটা চোখে পড়ে বেশি, এটার জন্য একটু এক্সট্রা পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার হয়, মানে একটু বেশি টেক কেয়ার করা লাগে। একদম হোয়াইট DRL একটা সেট আপ, ভালোই লাগতেছে আগেরটার তুলনায়। পিছনের টেল লাইট এবং পাশাপাশি ইন্ডিকেটর লাইটগুলো LED। তো টোটালি ব্ল্যাক অ্যান্ড গোল্ডের একটা কম্বিনেশন। এখানে যে লোগোটা আছে সেটাও গোল্ডেন, গ্রাফিক্সটাও গোল্ডেন এবং ব্ল্যাকের কম্বিনেশন। এই জায়গার চেঞ্জটা আমার খুব ভালো লাগছে। আগে এটা ক্রোম কালার ছিল, তো এটা এখন ডিক্রোম করে ব্ল্যাক কালার করা হয়েছে। আগের ক্রোম কালারের জন্য এটাকে একটু চিপ ডিজাইন মনে হইতো, কিন্তু এখন এটা মোটামুটি একটা প্রিমিয়াম লুকে চলে আসছে। এটার স্ট্রেট হ্যান্ডেল এবং ব্রেক লিভারটা ধরেও বেশ একটা ভালো ফিল পাওয়া যাচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটার মিটারটা চেঞ্জ করা হয়েছে। আগে ছোট শেপের একটা ডিজিটাল মিটার ছিল, যেটা আসলে চোখেই পড়তো না। এখন MT-15-এর যে ডিসপ্লেটা সেম ওরকমই ডিসপ্লেটা দেওয়া হয়েছে, নেগেটিভ ডিসপ্লে, এবং এতে দেওয়া আছে গিয়ার ইন্ডিকেটর। এই নতুন মিটারটাই আসলে এটার সাথে বেশ মানানসই হয়েছে। ফ্রন্টে ABS থাকার পাশাপাশি এটার পিছনে রিয়ার টায়ারে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, এই ফিচারটাও অ্যাড আছে। আর আগের মতোই সিঙ্গেল সিট, সাইলেন্সার বা মাফলটাও সেম আছে। FZS V4 BS7 এই মডেলটা এখনও অফিসিয়ালি ইয়ামাহার শোরুমগুলোতে আসে নাই। তো প্রাইস করছে প্রায় 3,44,000 টাকা, আর রেজিস্ট্রেশন পারপাস 17,000 টাকার মতো দেওয়া হয়েছে। আর ব্ল্যাকের সাথে গোল্ডেন রিমটা আসলে বেশ ভালোই লাগতেছে, একটা গর্জিয়াস ভাব আছে। আমি যতটুকু জানি বাইকটার 8টা কালার ভেরিয়েন্ট আছে, আর ইয়ামাহা শোরুমগুলোতে এখনও বাইকটা অ্যাভেলেবেল হয়নি। তো নেক্সট এটার কিছু মডিফিকেশন এবং অন্যান্য বিষয় শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।